তো গাইস দেখেন, আমরা কিন্তু মানে এরকম ফিল হইতেছে আমরা পার্কে বসে আসছি, মানে এরকম বোঝাইতেছি যে আমরা পার্কে বসে আছি। আসলে না, এটা পার্ক না, এটা এমনিতে আপনার বানায় রাখছে ওরা। যেসুমকা আমি বললাম, ওরা যেসুমকা ঢাকা থেকে আসে। তো আপনার যেটা বলছিলাম, এই পানি মানে এই পানির উপরে মানুষের জীবন যাপন চলে। এই পানিটা যে এরকম আমরা পানি পাই ওরকম না। তো এখানকার পানি আপনার নিচ থেকে উঠে না, উঠে কিন্তু লবণাক্ত পানি, ওইটা খাওয়া যায় না, খাওয়ার মতো না। গ্রামের সবচেয়ে উন্নত মানের একটা জায়গা, ইতিহাস ভরা। এই জায়গাটা আপনার কেউ থাকে না, মানে থাকে না মূলত। আপনার এখানে আছে কিছু কেয়ারটেকার, ওরাই থাকে। আর আপনার এই জায়গাটা মানে ওদের এই বাড়িটা অনেক পুরনো। Hey guys, আসসালামু আলাইকুম। It's me boy MD Shine. Again come with another vlog. আমরা বরিশাল আইসা পড়ছি ইতিমধ্যে। তো আজকে আমরা গ্রামের যে সুন্দর সুন্দর ভিউগুলো আছে ওইটা দেখব। তো চলেন আমাদের সাথে, আমরা কতটুকু পর্যন্ত আপনাদের দেখাই। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আইছিলাম আপনার ওই সময় আপনার বন্যা ছিল, ওই আপনার ফেনীতে, তারপর যে ইতে বন্যা ছিল না, তখন আপনার এই এই অঞ্চলটায় মোটামুটি বেশ পানি ছিল। তো এই পানিটা বলে আর কি, ওরা বলে জোলার পানি, কলেরার পানি। তো আমরা তো আর জোলার পানি বলি না, আমরা আমাদের বাসায় যেটা বলি মানে বন্যা হইলে বন্যার পানি জমে, তো ওরা জোলার পানি বলে। তো আমার বাম পাশে একটা পুকুর আছে। এই পুকুরটা আপনার অনেক পুরনো পুকুর, ঐতিহ্যবাহী পুকুর একটা। তো এই পুকুরটা দেখতে পাচ্ছেন আপনারা। আপনাদের ভিতরে নেওয়া যাবে, দেখাবো ভিতরে নিয়ে কত সুন্দর সুন্দর জায়গা আছে। তো আমরা যে সময় আসছিলাম সত্যি অনেক বন্যা ছিল, বন্যার পানি ছিল। প্রায় এটা অনেক রাস্তায় পানি উঠছিল, অনেক পানি উঠছিল। তো আমরা ওই সময় আসছিলাম, ওই সময় আপনার প্রচুর বৃষ্টি, মানে অনেক বৃষ্টি হয়েছিল। তো চলেন আপনাদের ভিতরে দেখাই। তো আমরা দেখতে দেখতে চলে আসছি জরিতুন্নেসা গেট। এটা মানে এই গ্রামের সবচেয়ে উন্নত মানের একটা জায়গা, ইতিহাস ভরা। এই জায়গাটা আপনার কেউ থাকে না, মানে থাকে না মূলত। আপনার এখানে আছে কিছু কেয়ারটেকার, ওরাই থাকে। আর আপনার এই জায়গাটা মানে ওদের এই বাড়িটা অনেক পুরনো। তো ওরা ঢাকা শহরে থাকে, সেই বাড়িটা করে ফালায় রাখছে না আপনার। তাদের এটা গ্রাম্য বাড়ি, মানে এটা গ্রাম্য, এত সুন্দর সুন্দর দৃশ্য। মানে এই যেটা বলছিলাম আপনাদের, তো ওই সময় আমরা দেখাইতে পারি না, ফোনে চার্জ ছিল না, কারেন্ট ছিল না এলাকায়। তো প্রচুর পানি ছিল, প্রচুর পরিমাণ। আমরা অনেক মাছ ধরছিলাম এমনিতে। আপনার পুঁটি ফাল পাইরা আপনার ওই যেটা বলে জাল টালের মধ্যে এমনিতেই উঠতো মাছ। তো এখানে মাছ 20 টাকা হইলে এতগুলো মাছ পাওয়া যেত, 20 টাকায় ওই সময়। তো চলেন এটার ভিতরে যাওয়া যায়। তো এই গেটে দেখেন, এটা আপনার অনেক সৌন্দর্য একটা জায়গা, পুরোনো রাজপ্রাসাদের মতো। তো এটা অবশ্যই নতুন করা হয়েছিল। ওর সাইডে অপর পাশে একটা পুরান বিল্ডিং আছে। নতুন করে পুরানটাই রং করছে। এটা পুরানই ছিল, রং করছে নতুন করে আবার কি। আপনার এটা আর কি, যে আগে রাজার মতো না ছিল না, রাজারা যেরকম সেরকমেরই একটা জায়গা এটা। এই যে আমার ডান পাশে এই ঘরটা। আর এটা হচ্ছে শান্তিনীড়, 2021 মানে শান্তি এটারে মিলা। রিফাইন করা হয়েছে। দেখছেন, এটা একটা পার্কের সিস্টেম, মানে তো মানে ওরা ঢাকা থেকে আসে, আসার পরে আপনার এখানে এখানে মানে এই দিকটা ঘুরে। তো তারা মনে হয় সম্ভবত 6 মাস 1 বছর পরে পরে আসে, আর এখানে এসে ওরা থাকে, স্থাপন করে। এখানে আবার ভিতরে একটা মসজিদ আছে, এটা আপনার ওই পাশ দিয়ে যাওয়া লাগে। তো এখানে মোটামুটি সব ধান খেতে টেতে এরা কৃষি যত গবেষণা যা আছে সব করে এখানে। এখানে খেলে ফাঁকা পড়ে পানি উঠে, এটা দিয়ে পানি উঠে। আহ, এটা ওই সময় রাত্রে ছাড়া থাকে, মানে ওরা থাকে না কেউ, সবাই বাইরে। কেউ বিদেশে আছে, ঢাকা শহরে আছে, ওইখানে বাড়ি আছে। তো এইখানে মাঝে মধ্যে গ্রামে ওই যে যে সময় ঈদ টিট আসে, ওই সময় ওরা ওই উপলক্ষে আসে। তো আমাদের এখানে বাম পাশে এই যে সেই বাড়ি নেই, কোনো মানুষ নেই, একবারে ফাঁকা। আর এই গ্রামে এমনিতেই মানুষ কম, বাড়িঘর ফাঁকা টাকা। আমাদের মতন না, ঢাকা শহরে আপনার একজনের পর একজন আসে, ধাক্কা লাগে। তো এখানে দেখেন এই বিভাগটা তুমি মহল, মঠবাড়িয়া, এটা পুরান বাড়ি। অথচ আপনার এখানে তালামারা, আমরা যাইতে পারবো না আপনাদের
দেখাবো, বাইরে থেকে দেখান লাগবে, ভিতরে যেতে পারবো। এটা আমাদের যে এখানে একটা মসজিদ আছে, এই মসজিদের ইমাম সাহেব এখানে থাকে আপনার যে রুমটায়। আর মসজিদটা হচ্ছে আমার হাতের বাম পাশে, ওই সাইড হচ্ছে মসজিদ। আর আমাদের এদিকে পশ্চিমটা মানে পশ্চিম পাশে হচ্ছে এইটা, আর পূব হলো এটা, বুঝছেন। তো হুজুর এখানে থাকে, এইটা সেই হুজুরের জায়গা, যে এখানে রাত্রে হুজুর থাকে একাই। ওনার ভয় পায় না, উনি ইমাম, একাই থাকে। তো আমার এমনিতে আপনার এই জায়গায় প্রচন্ড পরিমাণ ভয় পাই, কারণ নিরিবিলি তো, মানে আপনার কারেন্ট গেলে একবারে অন্ধকার দেখা যায়। যে আপনার একটা আছে না, আমাদের ঢাকা শহরে কিন্তু কারেন্ট গেলেও বোঝা যায় না যে কারেন্ট গেছে। তো এখানে কারেন্ট গেলে হুজুর একাই থাকে, ওনার কোনো ভয় নাই। যেটা একবারে বলতে, উনি ইমাম সাহেব, কোরআনের কত কিছু জানে, ওনার ভয় পায় না। এটার ভিতরে এভরিথিং সব আছে যা লাগে। এই যে ডানটা সে কৃষি ক্ষেত করে, এখানে ক্ষেত করে, এখানে সব। এটা প্রায় আপনার 10 বিঘা 20 বিঘা জমির উপরে দেওয়া, 20 বিঘা জমির উপরে দেওয়া এটা। তো আবার দেখেন এদের ভিতরে ধান বাঙ্গায়, মানে ধান যে আপনার ধানটা আইন না এখানে যে চাল করে, এই চাউলটা এখানে বাঙ্গায় আর কি। এইটার ভিতরেই ভাই এভরিথিং সব আছে এটার ভিতরে। তো দেখেন আবার এখানে বাম পাশে আমাদের যে সোজা একটা খাল চলে গেল আপনার, এটা বড় খালের সাথে ওই যে যেটা এখানে একটা বিশাল বড় একটা খাল আছে, ওইটা আপনার পদ্মা সেতুর সাথে সংযুক্ত। মানে এই বরিশালের উন্নত মানে সব জায়গায় তো দেখাইতে পারলাম না, তবে ঠিক নেক্সট টাইম আপনাদের বরিশাল সব জায়গা, বোলা থেকে সব জায়গায় আপনাদের দেখাবো, সদর যা আছে সব দেখাবো। তো এটা আপনার বরিশালের একটু এইদিকে পড়ছে, মঠবাড়িয়ার দিকে। তো এটা মঠবাড়িয়ার দিকে আপনার বোলা ছাইরা, মানে প্রায় 15 কিলো ছাইরা পড়ে এখানে। তো আপনার এটা এটা অবশ্যই আমরা করব, এই যেটা দেখাবো আপনাদের বলা একদিন নেক্সট টাইমে। আমরা যে সুমকা আপনার ওই কুয়াকাটা যাব, কুয়াকাটার পরে আপনাদের সুন্দরবন যাব, সুন্দরবনের পরে আপনাদের যদি ভালোবাসা থাকে, ভালোবাসা পাই, তবে আপনারা বলার যত মানে যত কিছু আছে সদরের সব কিছু দেখ। তো গাইস দেখেন, আমরা কিন্তু মানে এরকম ফিল হইতেছে আমরা পার্কে বসে আসছি, মানে এরকম বোঝাইতেছি যে আমরা পার্কে বসে আছি। আসলে না, এটা পার্ক না, এটা এমনিতে আপনার বানায় রাখছে ওরা। যে সুমকা আমি বললাম, ওরা যে সুমকা ঢাকা থেকে আসে বা শোনা শোনা কি হইছে ও কত ওখানে ওই সাথে মাত্র উঠছে। তুমি কোথায় যাইতেছো? আমি ওই ওই একটা আমি জুল্লা দিব সাথে ডাক্তার খাবে জুল্লা দি আবার ও উঠছে। আচ্ছা তুমি যাও। তো যেটা বলতে পেরেছিলাম, আপনার এখানে এত সুন্দর জায়গা, মানে এত মানে একদম নিরিবিলি, কোনো মানুষ নাই, কোনো হই চই কিচ্ছু নাই ভাই। গাইজ তাহলে আপনারা জানেন যে এখানে আমাদের গ্রাম্য পরিবেশ, বা এটা আপনার বরিশাল থেকে 15-16 কিলোমিটার দূরে বোলা থেকে আর কি, যেটা বলা আর কি আমাদের যে ওরকম ঢাকা রাজধানী আছে ওইটার আশেপাশে কত আছে না, শাহবাগ আছে, তারপরে আপনার আছে এই যেরকম যাত্রাবাড়ি আছে, অনেকই আছে আপনার। যেরকম এইটাই এমন পার্শ্ববর্তী গ্রাম, এটা আপনার 16 কিলোমিটার আসলে আপনার চরখালি রাস্তা দিয়ে, আর চরখালি রোড দিয়ে এনতে আইলে আপনার 16 কিলোমিটার বোলা থেকে ফিরোজপুর, তারপর আপনার এইটা ছাইরা পরে আসতে হয়। তো বরিশাল আসছি, বরিশালের অনেক ইতিহাস আছে। বরিশাল থেকে আমরা এর আগেও আসছিলাম। তো আপনাদের প্রথমেই বলছিলাম, আমরা আসছি সময় আপনার বন্যা ছিল, বন্যার পানি ছিল। এখানে বন্যার পানি বলে না, আমরা জোলার পানি, মানে এটা জোলার পানি আর কলেরার পানি বলে ওরা। তো এখানে আপনাদের বরিশালের মানে কিছু কিছু ভাষা আছে, আমি নিজেই বুঝি। হ্যাঁ, এই দেখো এগুলা শিশু কেন, এইগুলা ফল, কি ফল এগুলা, এইগুলা কি ফল, আম ফল, আম ফল। এটা নাকি আম ফল, এটা কি ফল, ওরা বকুল, এটা বকুল, এটা বলে বকুল ফুল না বকুল ফল। দেখতেছেন ভাই কত সুন্দর হর্স পাওয়ার, তা বলে ঘোড়া, ঘোড়া এমনিতে মানে অনেক পুরাতন তো, হাইটে গেছে, মানে হাঙ্গা যাওয়ার সম্ভাবনা আছে। পুরাতন, এটা এমনিতে কিছু হইব না, ওই যে পোলা পাইন আছে ওরা নষ্ট করে বেশিরভাগ, না তো কিছু হইব না। আর আসে এই যে মানে এমনিতে ঢিলা টুলা মারে, আপনি যে ফাইটে গেছেন। তো দেখেন সুন্দর, কত সুন্দর, হ্যাঁ বলার মতন না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন।
তো এই যে আপনি যেটা আমাদের সামনে আসো, মানে এটা আপনার দেখাইতেছি যেটা নূর মোহাম্মদ শরীফ স্মৃতি মঞ্চ, মানে এটা আপনার এখানে ওই যে সংখ্যা শরীফ, মানে এটার মালিক, জায়গার মালিক হয়েছে শরীফ, নূর মোহাম্মদ শরীফ। তখনই না এখানে বসতো আইসা। তো এটা তার স্মৃতি স্মরণে এটা বানানো হয়েছে। তো এটা নিচে আপনার আমরা মারাটারে গেলে ওই যে কবরের পালকি আছে না, যে মরলে মানুষের লাশ টাশ নেয়, এটা নিচেই থাকে। তো এটাই মানে প্রথম, তো এটাই নিচে রাখে, এটাই ওনার শেষ স্মৃতির আর কি। এখানে বসছিল, তো এখানে বসে উনি গল্প করতো আর পানির ভিউ, পানি দেখতো, মানে ঠান্ডা পানি। তো আমাদের বাম পাশে দেখছেন বিশাল বড় একটা জেব্রা, এটা বিশাল বড় একটা জেব্রা, মানে এইটাও বানানো হয়েছে একদম, কোনো টিকিট কিচ্ছু লাগে না, বিনা পয়সায়। তো আমার সাথে একটা নৌকা আছে, তো আপনার এখানে ওনা এখানে বসে এত সুন্দর ফিল নিত, মানে এখানে সাইডে পানি ছিল, আপনারা দেখতেছেন এই যে পানি, এই যে এখানে সুন্দর পানি নৌকা, আপনার এখানে আসতো এইটা এমনিতেই। আমরা তো পার্কে গেলে এটা 200 বা 100 টাকা দিয়ে উঠে থাকে, তো আপনার এখানে যারাই আসে ওরাই ফ্রিতে ঘুরে। তো এই যে পানিটা ওনাই যে বলছিলাম স্মৃতির, ওনার এখানে বসে পানির ফিলটা নিত আর কি। তো ওনার পুকুরটা বিশাল বড় এরিয়া নিয়ে, মানে 20 বিঘা জমির উপরে এই জায়গাটা, তো একেবারে বলা যায় যে এটা পার্কের মতন। আপনার এই বৃষ্টির পানি খায় আর এই পুকুর থেকে পানি নিয়ে ভাত পাক করে, আর খাবারের জন্য পানি সংগ্রহ করে। এই যে পানি, এই যে পানি আপনাদের তো এই এলাকায় মোটামুটি পুকুরের কথা বলছিলাম, আপনার এই পুকুরের পানি নির্বাহের উপরে মানুষের জীবন যাপন চলে। আপনার যদি বৃষ্টি হয় তবে ওরা পানি রাখে একটা টাঙ্কিতে। তো আপনার যেটা বলছিলাম, এই পানি, মানে এই পানির উপরে মানুষের জীবন যাপন চলে। এই পানিটা যে এরকম আমরা পানি পাই ওরকম না। তো এখানকার পানি আপনার নিচ থেকে উঠে না, উঠে কিন্তু লবণাক্ত পানি, ওইটা খাওয়া যায় না, খাওয়ার মতো না। তো প্রায় ওরা কি করে, আপনার যে ওই বর্ষাকালে বৃষ্টিপাত হয় ওই সময় আপনার টাঙ্কি আছে 3000 লিটারের টাঙ্কি, ওইটা আপনাদের নেক্সট ভিডিওয়ে দেখাবো, যা তারা কিভাবে জীবনযাপন করে, পানি নির্বাহ করে, কিভাবে পানি খায়। আমাদের অপর নাম তো পানির অপর নাম জীবন, তো আমরা তো পানি খাই ভাই, নিচের পানি। আর ওরা খায় কি দেখবেন, ওরা খায় এই পুকুরের পানি। এই পুকুরের পানি দিয়া পাক করে, মানে যাবতীয় যা আছে সব করে, পানের তে ধরে সব করে, সব খায়। তো এই যে সেই পুকুর, মানে এই পুকুরের উপরে মানুষের জীবন বাইচা রয়েছে এখনো। তো এই যে এটা এই পানি, তো এই পানি খাইয়া ওরা, মানে ওরা জীবন যাপন করে এই পানি দিয়ে। এই যে সেই পানি, তো এই পানি দিয়ে ওরা খায়। এই যে আমার দেখতেছেন এটা বিশাল আকৃতিক পানি, প্রায় এইটাই, মানে এই পুকুরই 2 পাই জমির উপরে, এত পানি। হ্যাঁ, গভীরও আছে। আমি যে সময় আসছিলাম বন্যার সময় এই পানির মধ্যে আমরা সবাই গোসল করছিলাম। তো আমরা আজকেও দেখাবো আমরা গোসল করি কিভাবে, এখানে গোসল টোসল যা আছে সব করে ভাই গাইস। তো আপনাদের মনে করেন এটা হলো পানির আকৃতিক, মানে এখানে বললাম না 50টার মতন বাড়ি আছে, এই 50টা বাড়ি এই পুকুরে পানি দিয়ে ফিল আপ হয়। তো আপনাদের দেখাবো আরো সামনে অনেক কিছু আছে। তো এখানে যেটা মূল কাহিনী আছে, আপনার এখানে একটা মসজিদ, এই যে যেটা ইমাম সাহেবের ঘর বললাম, এখানে এটার ভিতরেই মসজিদ। তো এখানে ঈদের নামাজ পড়ানো হয়, ঈদুল আজহা থেকে ঈদুল ফিতর থেকে সব এখানে যাবতীয়, যদি ওয়াজ মাহফিল হয় তবে এখানেই হয়। এখানে জায়গা আছে আপনার, আমাদের এখানে তো প্যান্ডেল কইরা আর মানে আয়োজন করে প্যান্ডেল কইরা ওয়াজ মাহফিল করে, তো এখানে এটা না, এখানে মসজিদের ভিতরেই ওয়াজ মাহফিল হয়। তো এই যে আমাদের বাম পাশে মসজিদ, তো এখানে ইমাম সাহেব গোসল টোসল করে, আর মানুষ, এলাকার মানুষ আসে পানি নিতে। আপনারা ওরা প্রত্যেকদিন পানি নিতে আসেন, ওরা সপ্তাহে বা 15 দিন পরে পরে আপনার কুল দিয়ে পানি নেয়, ওই যে পানি ফুটে ট্যাঙ্কির মধ্যে রেখা দেয়, একদিন পানি নিব সারাদিন। তো এই যে আরেকটা ঘাট, সেকেন্ড ঘাট, আপনি এইটাই মূলত বড় ঘাট, এইটাই বড় ঘাট। তো এখানে আমরা গোসল করছিলাম বন্যার সময়। পানি প্রায় এখানে আপনার এতটুকু পর্যন্ত ছিল, এই যে এতটুকু পর্যন্ত পানি ছিল। তো এখন আর পানি নাই, কমে গেছে, খরা দিছে, খরা বলে। তো এই যে সেই ঘাট, এখানে গোসল করছিলাম, কত দুষ্টামি করছিলাম। বিশাল এরিয়া গাইস, বিশাল এরিয়া, মানে 2 বিঘা জমির উপরে দিয়ে এই পুকুরটা। আর 20 বিঘা জমি তো বলছি এটা আলাদা, এটা পুরোটা এরিয়া নিয়ে 20 বিঘা, মানে পুকুরে এটা দুই বিঘা। এটা এই মাথা থেকে এই মাথা পর্যন্ত পুকুর। আপনাদের বলে দেখানো, মানে দেখানোর যদি সম্ভব পুরাটা থাকতো তাহলে দেখাইতাম। তো আপনারা দেখেন, ভিডিও স্ক্রিনে দেখতেছেন আপনারা, প্রায় মানে কি বলবো অনেক বড়, যেটা
আমাদের বাসায় আমরা ওইখানে বলি দিঘি, দিঘির মতো এটা। তো এখানে পানি বলছি যেটা, এটা আসলে একটা মানুষের জীবন বাঁচায় এই পানি দিয়ে, এই পানি দিয়ে। এখানে আপনার কোনো টিউবওয়েল নাই, কোনো সামা টামা বলে যেটা, মানে ওইটা নাই এখানে, কল টল কিছুই নাই এখানে। এখানে পানি হলো আপনার এই মানে পুকুরের পানি দিয়া মানুষের জীবনযাপন। গাইস, এটা হলো সেই শরীফ বাড়ির মসজিদ, যেটা আমাদের এখানে আপনার 15টা বাড়ি আছে সামাজিক হিসাবে। ওনাই এই মসজিদটা কইরা রেখে দিয়ে গেছে। ওনার ছেলেপেলেরা এই মসজিদের ইমাম সাহেবের বেতন আছে, যে সবাই মিলা দেয় আর কি গ্রামবাসী। ও বেশি অবদান ছিল এই শরীফ বাড়ি, জরিনতুন্নেসা নূর মোহাম্মদ শরীফ বাড়ি। তো আপনারা এটা দেখতেছেন, জরিনতুন্নেসা নূর মোহাম্মদ শরীফ বাড়ি। তো এটা জামে মসজিদ, স্থায়ীপতি 2013 সালে এটা করছিল। আর এইটি হলো আমাদের মসজিদ, এটাই এটাই আমাদের মসজিদ, এটাই আমাদের মসজিদ। তো আপনারা দেখছেন মসজিদটা অনেক সুন্দর, পুরাতন। আর সাথেই কবরস্থান, যিনি জাগার মালিক ওনার এখানে কবরস্থান, মানে এটাই তাদের পারিবারিক কবরস্থান, শরীফ বাড়ি কবরস্থান। এটাই এই জায়গাটাই আপনাদের বলছি না, 20 বিঘা জমির উপরে সব কিছু গাইস। তো আপনারা দেখেন এই একই সাথে মসজিদের পাশে কবরস্থান, কত সুন্দর না গাইস। তো ভিউটা যদি অনেকই মানে অনেক সুন্দর ভিউ। একটু হালকা আজকে মানে কুয়াশার মধ্যে আজকে অনেক রোদ আসছে। আপনার বরিশাল প্রায় শীত, শীত বলতে এরকম শীত পড়ে নাই, মিডিয়াম সাইজ শীত পড়ছে। আপনার বরিশালে এখন মানুষ মানে কম্বল টম্বল নিয়ে ঘুমায়, আমরা ঢাকা শহরে ঘুমাই না, ফ্যান সাইডে এখনো ঘুমাই। আজকের ভিডিওটা বেশি বড় করব না। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনাদের ভালোবাসা যতটুকু আছে হৃদয় উজাড় করে আমার যদি একটু ভালোবাসা দেন, তবে আমরা একটু বড় হব। আর যদি আপনারা ভালোবাসা না দেন তাহলে আমরা কিভাবে বড় হব? তো গাইস, অবশ্যই আপনাদের লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন অবশ্যই গাইস। আমাদের ভালোবাসা দিলে আমরা আরেকটা ভিডিও বানানোর জন্য প্রস্তুত হব, মানে আমাদের ভালো লাগবে ভিডিও বানাইতে যে আপনারা ভালোবাসেন। তো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।